আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রাখিস কুক কর্নার। আজকে খুবই সহজ একটি রেসিপি বানিয়ে দেখাবো। 10 মিনিটে এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। রেসিপিটির নাম হলো ডিম দুধের পায়েস। খুবই সহজ এবং সহজলভ্য একটি রেসিপি। এই তো একটি প্যান নিলাম, তাতে আমি আগে থেকে জাল করে নিয়েছি দুধ। 1 লিটার দুধ জাল করে আমি আধা লিটার করে নিয়েছি। আর আপনারা যদি কেউ চান একবারে এখনও জাল করে নিতে পারেন। এবার আমি চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে হালকা একটু জালে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, দিয়ে দিলাম কিশমিশ, দিয়ে দিলাম বাদাম। অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন। আপনারা চাইলে এর ভিতর কাজু বাদাম, পেস্তা বাদাম, চেরি ফল আপনাদের পছন্দ অনুযায়ী জিনিস দিতে পারেন। সামান্য লবণ দিয়ে দিলাম। এদিকে সামান্য লবণ দিয়ে একটু হালকা জাল হতে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। 1/3 কাপ চিনি দিয়ে আমি হালকা করে নেড়ে নিলাম। এই পর্যায়ে আমি চুলার উপর এটি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিব। চিনিটা গলতে থাকুক, দুধে সুন্দর করে জাল হতে লাগুক। এবার আমি অন্য সাইডে একটি বাটিতে 2টা ডিম ভেঙে নিব। আধা লিটার দুধে 2টা ডিম লাগবে। 1 লিটার দুধ জ্বালিয়ে আমি আধা লিটার করেছি, সেহেতু 2টা ডিম লাগবে। আর যদি আপনি 1 লিটার দুধ রাখেন, মানে 2 লিটার বা 1.5 লিটার জ্বালিয়ে 1 লিটার রাখেন, সেক্ষেত্রে 4টা ডিম বা 3টা ডিম পরিমাপ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার ডিম দুটি সুন্দর করে আমি গলিয়ে নিচ্ছি। চামচ দিয়ে ভেঙে নিলাম সুন্দর করে। মিষ্টি, লবণ, ডিম এই 3টা জিনিসই আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এই দেখুন, আমার তো দুধ আগে থেকে জাল করা ছিল, আর একটু জাল হয়ে গেল। এবার আমি এই পর্যায়ে তেজপাতাগুলো তুলে ফেলব। এবার এই যে আমার দুধ জাল হয়ে গিয়েছে, এবার ওই যে ডিমের মিশ্রণ আমি সুন্দর করে দিয়ে দিব আর হালকা হাতে নেড়ে নিব। এবার দুধে একটা ছানা ছানা ভাব চলে আসবে। এই দেখুন ডিমের মিশ্রণটি দেওয়ার সঙ্গে সঙ্গে দুধে একটি ছানা চলে আসলো। এবার খুবই সামান্য টাইম এটি জাল করে নিতে হবে। আপনারা চাইলে এর ভিতর কেউ ভ্যানিলা এসেন্স দিতে পারেন, ডিমের স্মেল যারা নিতে না পারেন। আমার কাছে খুব বেশি সমস্যা নাই, এজন্য আমি ভ্যানিলা এসেন্সটা স্কিপ করে গিয়েছি। এই তো আমার ডিম দুধের পায়েস রেডি। খুবই অল্প সময়ে আমার এই রেসিপিটি তৈরি হয়ে গেল। দেখুন, আপনারা এভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন এই সহজ রেসিপি। শুধুমাত্র 10 মিনিট সময় লাগবে। আপনারা মেহমান বসিয়ে রেখেও এই রেসিপিটি তৈরি করতে পারেন। এবং আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন, বাড়িতে ট্রাই করবেন এই রেসিপিটি। আল্লাহ হাফেজ।